আর এই পায়েও শুভ দুপুর বন্ধুরা, ভিডিওটা দুপুরবেলা থেকে শুরু করছি। আর এগুলো কী শাক বলো তো? এগুলো হচ্ছে আমবলি শাক। তো এগুলো দিয়ে টক খাওয়া যায়, ভালো লাগে। তো আমি এইগুলো বাছছি এখন। তো শুধু ফলগুলো বেছে বেছে ফেলে দেবো, এই যে এই ফলগুলো বেছে ফেলে দেবো। আর ফুল আর কিন্তু গোটাটাই রান্না করব। তো আজকে একটু নতুনভাবে রান্না করব। আর এই যে আইকাটি আছে, তো এটা থাক, এটা পরে আরেকদিন খাবো। আর হাতে বেশি সময় নেই, সকাল থেকে মাল করছিলাম ব্লাউজ, কারণ আজকে দিতে হবে, আজ ছিল মঙ্গলবার। তো এই যে এই ফলগুলো বেছে ফেলছি। আর এমনি শুধু পাতা বেছেও কিন্তু টক রান্না করা যায়, কিন্তু পাতা বাছে রান্না করতে গেলে অনেকটা টাইম লেগে যাবে, এই জন্য শুধু ফল ফেলে দিচ্ছি। তারপরে গোটাটা সিদ্ধ করব। এই যে এগুলো বেছে রেখেছি, গোটাটা সিদ্ধ করব ভালো করে ধুয়ে। এই যে শিকড় টিকড় সব দিচ্ছি, কিন্তু আমি ভালো করে ধুয়ে জল দিয়ে সিদ্ধ করে তারপরে টক রান্না করব, তোমাদের দেখাবো। আর এদিকে বসিয়ে দিয়েছি তরকারি। তো তরকারিতে হলুদ নুন দিইনি, এই জন্য কালারটা এরকম। ওলকপি আর আলু দিয়ে তরকারি রান্না করছি। আর এই যে রুই মাছ, 4 পিস রুই মাছ ভেজে রেখেছি। তো এখন মাছগুলো দিয়ে দেবো। আর ওলকপির তরকারিতে কিন্তু আগে হলুদ দিলে ওলকপিটা সিদ্ধ হতে চায় না, এই জন্য হলুদটা আমি পরে দেবো। আর নুনটাও পরে দেবো, নুনটাও আগে দিলে কিন্তু ওলকপির ভিতরে নুনটা ঢুকে যায় রাত্রে, তারপরে বেশি নুন হয়ে যায়, ওলকপির ভিতরে খাওয়া যায় না। এই জন্য আমি নুন আর হলুদ পরে দেবো, মানে একটু সিদ্ধ হোক তারপর দেব। আবার ঢেকে রাখি। আর তোমরা আজকের ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর আজকে না বন্ধুরা, একটা ভুল হয়ে গেছে, আমাদের পাশেই আর কি মন্দিরে মৎস্য হবে, তো রাতে খেতে দেবে। তারপরেও না আমি দুপুরে হচ্ছে রান্না করছি, রাতেরটা দিয়ে পরে আর কি ফ্রিজে রেখে আসি। তো তরকারিতে নুন হলুদ দিয়ে দিচ্ছি, এবার কালারটা দেখো, দেখেছো এবার কত সুন্দর লাগছে। আর ওলকপিটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আরও জাল লাগবে তরকারি। আর এখানে আমি সেই আমবল শাকটা ভালো করে ধুয়ে এনেছি, পরিষ্কার করে একদম, অনেকবার 5 থেকে 6 বার ধুয়েছি, কোনো নোংরা নেই এতে। তো টক রান্না করাটাও দেখাবো তোমাদের। তো বন্ধুরা, আমার তরকারি রান্না করা হয়ে গেছে, এখন টক রান্না করব। আর তোমাদের টক রান্নাটা শেখাবো, মানে যারা এই টক খাওনি বা খেয়েছো এইভাবে করে খাবে, মানে সহজে, হাতে সময় না থাকলে এইভাবে রান্না করে খেতে পারো। খুব একটা সহজ উপায় রান্না, এটা কিন্তু আমার শাশুড়ি শিখাইছে আমাকে। তো তোমরা রান্নাটা দেখো। কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এখন এই যে ধুয়ে রাখা আমবলি শাকটা এখন আমি কড়াতে দিয়ে দিচ্ছি। এবারে হালকা একটু জল দিতে হবে, এই যে হালকা একটু জল দিয়ে দিচ্ছি। মানে এটা হচ্ছে শর্টকাটে রান্না, ঠিক আছে। আর এমনি শুধু পাতা বেছেও কিন্তু রান্না করা যায়, সেভাবেও ভালো লাগে। এই যে গুলাই যাচ্ছে, দেখো কিভাবে বেরোচ্ছে। এই যে নামিয়ে নিচ্ছি, আর উনুনে ভাত বসিয়ে দিচ্ছি, উনুনে ভাত হোক। আর এদিকে এটা দেখো আমি কি করে বের করি, এই যে এখন চটকাবো হাত দিয়ে, খুব সুন্দর করে চটকাতে হবে। দেখো এটা বের করতে হবে, হ্যাঁ। আর এর ভিতরে কিছু রাখা যাবে না, এইভাবে সুন্দর করে করতে হবে। দারুণ লাগে, অনেকটা না টক পালনের টক যেমন ওরকমই লাগে খেতে, তো ওর থেকেও সুন্দর লাগে। করছি তার জিভে জল চলে আসছে, হ্যাঁ। তো দেখো কাদা কাদা হয়ে রয়েছে, এটা দিয়ে কিন্তু টক রান্না করব। আর এর যে পেস্টো, মানে দেখো কিভাবে রয়েছে, এর মধ্যে কিন্তু কোনো একটু মানে শ্বাস নেই, সব বের করে নিয়েছি চটকিয়ে। এটা এখন ফেলে দেব। আর এখন চলো তোমাদের টক রান্না করাটা দেখাই। তোমরাও কিন্তু এইভাবে করতে পারো, মানে যাদের আর কি টাইম কম তারা কিন্তু এইভাবে করতে পারো। তো দেখো তেল দিয়ে সর্ষে আর হচ্ছে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। এখন হচ্ছে হালকা একটু নুন দিয়ে সর্ষেটা কেটে রাখবো। এই বাটিতে হচ্ছে টক নামাবো, পরে কিন্তু সর্ষেটা বেটে দেব। তো দেখো সর্ষেটা কেটে রাখছি, এখন হচ্ছে ওই তেলে আমি দিয়ে দেব
মানে একটা হচ্ছে গিয়ে ছিল লঙ্কা ছিল, চেরা কাঁচা লঙ্কা, তো ওটা দিয়ে দিচ্ছি। তারপরে দেখো দিয়ে দিলাম আমি সেই আম্বলি শাকের আর কি রসটা আর কি। তারপরে দিয়ে কিছু সময় জাল দিয়ে তারপরে দেখো এখানে নুন আর হলুদ দিয়ে দেব স্বাদ মতন, আর হালকা একটু চিনি দিতে হবে, তাহলে কিন্তু ভালো লাগবে। আর এটা কিন্তু একদম কাদা কাদা করে নামাতে হবে, একদম শুকিয়ে। তারপর দেখো দুপুরে খেতে বসে পড়েছি আমি আর আমার বর। আর টকটা দেখেছো কত সুন্দর শুকিয়ে গেছে, ওরকমই নামাতে হবে। তো এখানে ওলকপি দিয়ে মাছ দিয়ে তরকারি করেছিলাম আর হচ্ছে টক করেছিলাম। তো এটাই এখন আমার বর খাচ্ছে। চলো এবার তোমাদের রাস্তাটা দেখাই। আর আজ ছিল মঙ্গলবার, আমাদের এখানে কিন্তু সম্মিলন, তো মহাসম্মিলন হবে, তো এই জন্য রাস্তা লেপেছিলাম। কাকি আর কি জল বয়ে দিয়েছিল আর আমি লেপেছিলাম। এখন হচ্ছে আমার এই বাড়ির উঠানটা লেপতে হবে, তার আগে এই যে পাতা জড়ো করে রেখেছি এগুলো পুড়িয়ে দেবো, তাহলে জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। এই দেখো এখন আমি লেপে নিচ্ছি, আর গোবরটা কিন্তু কাকি গুলিয়ে রেখেছিল, তো এখন ঝটপট করে লেপে নিচ্ছি। আর আমার কিন্তু লেপার আগেই আর কি ভাত খেয়ে নিয়েছিলাম আর কি বরের সঙ্গে, তো ও তো খেয়ে কাজে চলে গেল। এখন আমি উঠোনটাও লেপে নিচ্ছি, তারপরে স্নান করব। আর এইদিকে কিন্তু কাকুও এসেছিল, কাকু ওখানে একটা গাছ লাগিয়েছিল আর কি লাউ গাছ, সেটাই আর কি লাগাচ্ছিল, মাটি দিচ্ছিল গোড়ায়। আর আমি দেখো এখানে সুন্দর করে কিন্তু লেপে নিচ্ছি উঠোনটা। আর আমার না গোবর একটু কম পড়ে গিয়েছিল, তো একটু জল জল করে লেপেছিলাম। আর এখানে মুরগির ছা দুটো একটু সরিয়ে রাখছি, এখন ওই সাইডটাও লেপে দেবো আমি। আর এখানে কিন্তু কিছু বস্তা রাখা ছিল, তো সেগুলো আর কি ওই পাশে মানে কলপাড়ের ওই পাশে রেখেছি। বন্ধুরা অনেকক্ষণ পর ভিডিও অন করছি, তো স্নান করে না উঠোন লেপছিলাম, তো উঠোন লেপে তারপরে স্নান করে পুজো দিয়ে ভাত খেলাম। ভাত খেয়ে এই যে ব্লাউজ নিয়ে বসেছিলাম, দেখো ব্লাউজগুলো সব করা হয়ে গেছে, শুধু এখন ভাঁজ করতে হবে। তো দেখো মাথাও আশ্রয়নি, স্নান করে তারপরে সিঁদুরও পরা হয়নি, তো ভাবছি আগে মালগুলো করি, তারপরে যখন মাল দিতে যাব তখন আর কি মাথা আস্তে সিঁদুর করে যাব। আর আমাদের এখানে তো অনুষ্ঠান শুরু হয়ে গেছে, মাইকে নিশ্চয়ই তোমরা কথাও শুনতে পাচ্ছ, তো এই জন্য না ভিডিওয়ে কোনো ভয়েস দিচ্ছি না। তো এখন হচ্ছে হাতে একটু নেল পালিশ লাগাচ্ছিলাম, কারণ হচ্ছে যেহেতু অনুষ্ঠান হবে, তো এই জন্য আর কি দেখো এই যে নেল পালিশ লাগিয়েছি হাতে, দেখেছো, আর এই পায়েও লাগিয়েছি। তো এই যে হাতে লাগিয়েছি, পায়ে লাগিয়েছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। অনেকক্ষণ পরে বাবা সেই স্নান করে ভাত খেয়ে যে মাল করতে বসেছি, আর মাথার অবস্থা দেখো মনে হচ্ছে যেন স্নানই করিনি। আর চলো এবার তোমাদের বাইরেটা দেখাই, উঠোনটা লেপেছি কেমন লাগছে সবটা দেখাই। এই যে উঠোনটা শুকিয়ে গেছে, আর মুরগির বাচ্চাগুলো এখানে ঢেকে রাখা আছে, আর এখানে কিছু বস্তা ছিল সেগুলো এই পাশে নিয়ে আসা হয়েছে কলের পাশে। তো এখন এই ব্লাউজগুলো ভাঁজ করব, ভাঁজ করে তারপরে দিয়ে আসবো। নেল পালিশ রাখা রয়েছে, নেল পালিশ লাগালাম, অনেকটা কষ্ট হয়ে গেল আজ। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো এখানে সায়া ব্লাউজ শাড়ি বের করে নিয়েছি, গয়না বের করে নিয়েছি, নুপুর বের করে নিয়েছি, এখন এগুলো পরবো। আর হচ্ছে তোমার এই শাড়িটা পরবো, তো এটা অনেক দিন আগে নিয়েছিলাম, তো কখনোই পরিনি। তো পাটটা হচ্ছে কমলা কালার, ঠিক আছে, কমলা কালার পাটটা, তো লাল কালারের ব্লাউজ দিয়ে পরবো, তো ভালো লাগবে আশা করি। আমি পরিনি একদিনও, তো আজকে প্রথম পরছি, তো তোমাদের কিন্তু আমি অবশ্যই দেখাবো শাড়িটা পরে কেমন লাগছে। তারপরে তো দেখো শাড়ি পরে মন্দিরের সামনে চলে এসেছি, আর মন্দিরের সামনে দেখো গাঁদা ফুল দিয়ে সাজাচ্ছিল, কারণ একটু পরেই দল আসবে। আর আমাকে কেমন লাগছে সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ চলে এসেছিলাম, অল্প একটু আর কি করেছি ভিডিও। তো এই দেখো আমি এই শাড়িটা পরেছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানে আশেপাশে লোকজন ছিল, তো এই জন্য না ভিডিও করতে কেমন জানি একটু লজ্জা লজ্জা করছিল। তো বন্ধুরা এখন হচ্ছে প্রথম দল চলে এসেছে, তো আমরা এখন দল আনতে যাচ্ছি বরণ করে।
তারপরে আমরা খাওয়া দাওয়া করেছিলাম ফাঁকে আর কি 9টা সাড়ে 9টার দিকে গিয়ে। আর অনেক দল এসেছিলো, প্রায় 20 থেকে 25 দল। এটা হচ্ছে লাস্ট আর কি এসেছিল ঠাকুরনগর থেকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে।